বন্ধুরা আমরা সবাই জানি ইউটিউবের কিন্তু ক্রাইটেরিয়া মিট আপ করতে গেলে বা ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদেরকে কমপ্লিট করতে হয়। এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমাদের এক বছরের ভিতরে কমপ্লিট করতে হয়। যারা 2024 সালে একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন অলরেডি এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন বা ভিডিও পাবলিশ করে কাজ করছেন, আপনারা হয়তো চিন্তা করছেন আপনারা চ্যানেলটা মনিটাইজ করবেন, কিন্তু ভালো সাবস্ক্রাইবার আনতে পারছেন না, ভালো ওয়াচ টাইমও কিন্তু আনতে পারছেন না। অথবা যারা এক বছর আগে একটা চ্যানেল শুরু করেছিলেন কিন্তু 400-500 সাবস্ক্রাইবার এনেছেন এবং 1000, 2000, 1500 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছেন, আপনারা 4000 ঘন্টা এখনো পূরণ করতে পারেন না। অনেকেই 16 মাস 18 মাস কাজ করেও কিন্তু এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে না। তো আজকের ভিডিওতে আমি এমনই একটা টিপস এবং ট্রিক্স অথবা এমন একটা ফর্মুলা আপনাদের সামনে প্রোভাইড করবো যে এই ফর্মুলা বা এই টিপস ট্রিক্স দেখলে এক মাসের কম সময়ে আপনারা আপনাদের চ্যানেলের ভিতরে 1000-এরও বেশি সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনারা আপনাদের চ্যানেলের ভিতরে নিয়ে আসতে পারবেন। নতুন বছরে নতুন সময়ে আপনি খুব কম সময়ে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার চ্যানেলের ভিতরে নিয়ে এসে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন। তো এক্স্যাক্টলি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি 28 দিনে নিয়ে আসতে পারবেন কিনা বা এক মাসের কম সময়ে নিয়ে আসতে পারবেন কিনা। আমার জানা নেই যে কেউ এভাবে আপনাদেরকে দেখিয়েছে কিনা বা বলেছে কিনা বুঝিয়েছে কিনা, কারণ আমি নিজেও একজন ক্রিয়েটর। তো আমিও কিন্তু এই সাবস্ক্রাইবার নিয়ে আসার জন্য বিভিন্ন চ্যানেলে ঘুরেছি, তো নিজে ফর্মুলা করে নিজের মতন করে যখনই আমি এটাকে অ্যাপ্লাই করেছি আমি 100% সাকসেস হয়েছি। আমার এই চ্যানেলের জার্নিটা শুরু হয়েছিল 2022 সালের জুলাই থেকে। সো 2023-এর ডিসেম্বর পর্যন্ত আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল অনলি 853 এবং আমার ওয়াচ টাইম ছিল 2000 ঘন্টা। বাকি প্রয়োজন ছিল আমার বেশ কিছু সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে। লাস্ট 10 ডিসেম্বর থেকে অথবা 7 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত আমার সাবস্ক্রাইবার এসেছে 1100 প্লাস, প্রায় 1200 মতো সাবস্ক্রাইবার এসেছে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি। বন্ধুরা এক্স্যাক্টলি কোন ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করেছি সেই বিষয়টা আমি আজকে আপনাদের সামনে প্রকাশ করব। আপনারা যদি একটু খেয়াল করে মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখেন 100% এই প্রসেসটা আপনার চ্যানেলের জন্য কাজে লাগবে। এই 2024 সালে নতুন বছরে আপনি আপনার চ্যানেলটাকে এক মাসের কম সময়েও 1000-এরও বেশি সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন। তো সাথে আছি জাহিদ হাসান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা একটু খেয়াল করে দেখুন যে কোন প্রসেসে আমি কাজটি করেছি। সম্পূর্ণ বিষয়টা আমি আমার মোবাইল ফোন স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একটু খেয়াল করে দেখবেন, কোনো বিষয় স্কিপ করবেন না। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওর নিচে একটা কমেন্টস করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা নতুন দর্শক আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বেশি কথা বাড়াবো না, আসল কাজে চলে যান। একটু খেয়াল করে দেখুন বন্ধুরা, শুরুতে আমি চলে এসেছি আমার ওয়াইটি স্টুডিওর ভিতরে। দেখেন এই যাবৎ আমার সাবস্ক্রাইবার আছে 238টা। তো এখানে আমি বেশিক্ষণ স্টে করব না, আমি চলে যাবো অ্যানালাইটিক্সের ভিতরে। তো অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করে দিব। ওকে, অ্যানালাইটিক্সে ক্লিক করে দিলে একটু খেয়াল করে দেখেন আমার এখানে সাবস্ক্রাইবার এসেছে 1100 প্লাস, 1.1K প্লাস সাবস্ক্রাইবার এসেছে। এখানে দেখেন ডেট কত, 14 ডিসেম্বর টু 10 জানুয়ারি, মানে এই পিরিয়ডের ভিতরে আমার সাবস্ক্রাইবার এসেছে 1.1K। তার মানে এক মাসের কম সময়ে কিন্তু 1.1K। আমার চ্যানেল কিন্তু মনিটাইজ ছিল না, গ্রোয়িং আপ চ্যানেল ছিল, হ্যাঁ মানে ডেভেলপিং চ্যানেল ছিল। সাবস্ক্রাইবার কিন্তু আমার আসতো না। কেন, কিভাবে এই এক মাসের কম সময়ে এত সাবস্ক্রাইবার আসলো, সেই বিষয়টি আমি আপনাদেরকে শেয়ার করবো। এক্স্যাক্টলি এই বিষয়টি আপনিও যদি অ্যাপ্লাই করেন আপনারও কাজ হবে, 100% কাজ হবে, কাজ হতে বাধ্য। হ্যাঁ একটু খেয়াল করে দেখেন, এখানে আমার 1.1K সাবস্ক্রাইবার চলে এসেছে। তো আমি যদি একটু ডিপে যাই, আমি যদি এখানে ওয়াচ টাইমে দেখি, দেখেন এখানে আমার ওয়াচ টাইম এসেছে 3.4K, মানে তার মানে 4000 ঘন্টা হতে 600 ঘন্টা বাকি। তো আমি যেহেতু 16 মাস ধরে 850 সাবস্ক্রাইবার করেছি এবং আমার 2000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, তো এক মাসের কম সময়ে 3.4K ওয়াচ টাইম কিন্তু আমার চলে এসেছে। তো 100%ই আমার কিন্তু যে রিকোয়ারমেন্ট ছিল 4000 ঘন্টা তার থেকে অনেক অনেক বেশি ওয়াচ টাইম কভার হয়ে গেছে, যে কারণে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পেরেছি। তো একটু খেয়াল করে দেখুন 3.4K ওয়াচ টাইম। তো এটারও ডেট দেখেন 14 ডিসেম্বর টু 10 জানুয়ারি, 3.4K ওয়াচ টাইম চলে এসেছে। অর্গানিক, সম্পূর্ণ অর্গানিক,
একটা ঘন্টাও আপনার কাউকে দিয়ে দেখিয়ে এই ভিডিওতে ওয়াচ টাইম নিয়ে আসা হয়নি, অথবা সাবস্ক্রাইবারও নিয়ে আসা হয়নি, অর্গানিক সাবস্ক্রাইবার এসেছে। এবং রিটার্নিং ভিউজ অনেক অনেক বেড়েছে। দেখেন 3.3K রিটার্নিং ভিউজ। সব রেকর্ড আমার চ্যানেলে এ যাবত যত রেকর্ড ছিল সব রেকর্ডকে ভেঙে হাইয়েস্ট ভিউজ এসেছে, যে কারণে 1 মাসের কম সময়ে চ্যানেলে কিন্তু হিউজ পরিমাণে গ্রো করেছে। আমার অডিয়েন্স এঙ্গেজ হয়েছে, সাবস্ক্রাইবার এসেছে এবং ওয়াচ টাইম কভার হয়েছে। এখন ফাইনাল যে কথাটা বা ফিনিশিং, এখন ফিনিশিং যে কথাটা বলে সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো। দেখেন এত দূরে কম সময়ের ভিতরে কিভাবে আমি গ্রো করেছি, এক্স্যাক্টলি প্রপার টপিক সিলেক্ট করে। প্রপার টপিকস যদি আপনি সিলেক্ট না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হবে না। আপনি 2 বছরই কাজ করেন, 3 বছর কাজ করেন বা 4 বছরই কাজ করেন, এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন না কম সময়ে। এক্স্যাক্টলি ওই টপিক্সটা আপনাকে সিলেক্ট করতে হবে, যে টপিক্সের উপরে ভিডিও দিলে আপনার চ্যানেলে ভালো ভিউজ আসে, ওই টপিক্সটা আপনাকে সিলেক্ট করতে হবে। দীর্ঘ 15-16 মাস জার্নি করে আমি সেই টপিক্সটাই সিলেক্ট করে ফেলেছি, যে টপিক্সের মাধ্যমে 1 মাসের কম সময়ে আমার সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। যে ধরনের চ্যানেল হোক, সেই ধরনের ট্রেন্ডিং টপিক্স বা সেই ধরনের রিসেন্ট ঘটনা নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। একসাথে ওই রিলেটেড 8 থেকে 10টা ভিডিও আপনাকে তৈরি করতে হবে। দেখেন আমি কিন্তু যে টপিক্সে ভিডিওটা তৈরি করেছি সেই টপিক্সে দেখেন এই ভিডিওগুলো কিন্তু তৈরি করেছি 8 থেকে 10টা। এর ভিতরে শর্টস ভিডিও আছে, লং ভিডিও আছে, লাইভ করেছি এবং ওই টপিক্সের উপরে আমি পোস্ট করেছি, যার কারণে আমার কিন্তু এতটাই রিচ হয়েছে, এতটাই অডিয়েন্স এঙ্গেজ হয়েছে, এতটাই সাবস্ক্রাইবার এসেছে এবং এতটাই ওয়াচ টাইম এসেছে যে 1 মাসের কম সময় আমার সব কিছু কিন্তু ফুলফিল হয়ে গেছে। তো খেয়াল করে শুনুন, এই কাজটি করবেন। এখন টপিক সিলেক্ট হলো। দেখেন আমি এখানে টপিক্স যেটা দিয়েছি একটা ট্রেন্ডিং টপিক্স, এই প্রবলেমটা নিয়ে বর্তমান সময় খুবই মহামারী আকারে ধারণ করেছে, সেটা সলিউশন করার ফর্মুলা দিয়ে আমি কিন্তু এই আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই টপিক্সের উপরে 8-10টা ভিডিও তৈরি করে পাবলিশ করেছি, তাতেই কিন্তু আমার কভার হয়েছে। পাবলিশ যে শুধু লং ভিডিও পাবলিশ করেছি বা কিভাবে সবকিছু করেছি সেই বিষয়টা আপনাদেরকে দেখানো উচিত, সেই বিষয়টি অবশ্যই আপনাদের জানা উচিত, তা না হলে আপনারা সম্পূর্ণ গাইডলাইনটা পাবেন না। একটু খেয়াল করে দেখেন, আমরা যদি এই কন্টেন্ট সেকশনে আসি, এইখানে কিন্তু আমাদের কয়েকটা অপশন আছে, যে এই অপশন থেকে আমরা আমাদের চ্যানেলের অডিয়েন্স গ্রো করব, আমরা ইমপ্রেশন নিয়ে আসবো, ভিউজ নিয়ে আসবো, সাবস্ক্রাইবার নিয়ে আসবো। প্রথমে আছে ভিডিও, তারপর শর্টস, তারপর লাইভ, তারপর পোস্ট। এখানে একটা অপশন আছে প্লে লিস্ট। তো একটু খেয়াল করে দেখুন, ভিডিওর ক্ষেত্রে ভিডিও যা পাবলিশ করেছে আমি দেখিয়ে দিলাম যে কোন টপিক্সের উপরে আমি কাজ করেছি। সেই টপিক্সের উপরে আমি 10টা ভিডিও তৈরি করেছি পরপর। প্রথমে যখন আমি ভিডিও পাবলিশ করেছি, ভালো ভিউ যখন আসা শুরু করেছে, সেই টপিক্সের উপরে আমি আরেকটা ভিডিও দিয়েছি, তারপর একটা, এভাবে কিন্তু আমার ভাইরাল হয়েছে। দেখেন 20.9K, 19.7K, 8.8K, এভাবেই কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে ভিউস এসেছে, যেটা সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়েছে। তো তারপরে কি করেছি, এই টপিক্সের উপরে যেহেতু আমার এখানে শর্টস অপশন আছে, হ্যাঁ, যেহেতু আমার এখানে শর্টস অপশন আছে, এই টপিক্সের উপরে কিন্তু আমি শর্টস ভিডিও পাবলিশ করেছি। তো একটু খেয়াল করে দেখুন, এই টপিক্সের উপরেও কিন্তু আমি শর্টস দিয়েছি, যেখানে আমার 11.1K ভিউজ এসেছে। তো এই ভিউজ কিন্তু আমার ওয়াচ টাইমের সাথে অ্যাড হয় না, বা মনিটাইজেশনের ক্ষেত্রে এই শর্টসের হাওয়ারগুলো কিন্তু কোনো কাজে আসে না। কিন্তু এই ভিউ হওয়ার ফলে আমার চ্যানেলে কিন্তু অডিয়েন্স এঙ্গেজ হয়েছে। দেখেন এই ভিউ হওয়ার ফলে দেখেন আমার এখানে 30টি মতো সাবস্ক্রাইবার এসেছে, মানে এই শর্টস ভিডিও দেখে তার ভালো লেগেছে, আমার চ্যানেলের লং ভিডিওগুলো সে ওয়াচ করেছে এবং লং ভিডিও দেখে যে যখন তার ভালো লেগেছে সে সাবস্ক্রাইব করেছে পরবর্তীতে দেখার জন্য। তো সেম টপিক্সের উপরে কি করেছি, শর্টস করেছি। সেম টপিক্সের উপরে কি করেছি, এখানে লাইভ করেছি। দেখেন আমি কিন্তু শুরুতে কোনো লাইভ করতাম না, যখনই এই প্রবলেমটা নিয়ে অনেক সমস্যায় পড়ছিল দর্শকরা, লাইভ করে করে আমি দর্শকদের এঙ্গেজ করিয়েছি আমার চ্যানেলের ভিতরে। তো লাইভ করার ফলে কি হয়েছে, আমার সাবস্ক্রাইবার বেড়েছে, অনেক সাবস্ক্রাইবার বেড়েছে, আমার চ্যানেলে অডিয়েন্স গ্রো হয়েছে, আমার চ্যানেলটা যতটা ফ্রিজ হয়ে গেছিল তার থেকে বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। তো যদি আপনি 1 থেকে 2 বছরে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম না আনতে পারেন, 100% আপনার চ্যানেল কিন্তু ফ্রিজ হয়ে গেছে, সেটাকে প্রাণ দিতে হবে। তার জন্য অবশ্যই আপনাকে লাইভ করতে হবে। পরবর্তীতে কি করেছি, পোস্ট।
যে টপিক্সে ভিডিও করেছি সেই টপিক্সে শর্ট দিয়েছি, লং ভিডিও করেছি, লাইভ করেছি এবং সেই টপিক্সের উপরে কমিউনিটি ট্যাব নামে যে একটা অপশন আছে সেই কমিউনিটি ট্যাবে কিন্তু পোস্ট করেছি। একটু খেয়াল করে দেখেন, 6.5K ইমপ্রেশন আমার এসেছে এই কমিউনিটি ট্যাব থেকে। তার মানে পোস্ট করলে আপনার ভিডিওতে কিন্তু দর্শক এনগেজড হয় 100% শিওর। যে কথা অনেক ভিডিওতে আমি বলেছি, অনেকেই বলেছে। একটা সময় আমার চ্যানেলে যখন সাবস্ক্রাইবার বাড়ানো নিয়ে, ওয়াচ টাইম বাড়ানো নিয়ে ভিডিও দিতাম, অনেকেই অনেক বাজে কমেন্টস করতো, ভাই তোরই তো সাবস্ক্রাইবার আছে 200 500, চ্যানেল মনিটাইজ করো নাই, তুমি সাবস্ক্রাইবার বাড়ানোর ভিডিও তৈরি করছো, ওয়াচ টাইম বাড়ানোর ভিডিও তৈরি করছো, আগে নিজেরটা করো। তাছাড়া অনেক বাজে বাজে কথা বলেছে, কিন্তু ধৈর্য আর হয়নি। ঠিক আছে, ধৈর্যটাকে ওই জিনিসগুলোকে মাথায় নিয়ে কাজ করা শুরু করেছি, ইনশাল্লাহ আজকে সাকসেস হয়েছে। আপনিও যদি প্রপারলি গাইডলাইন নিয়ে প্রপার জিনিসটা অ্যাপ্লাই করেন, 1 মাসের কম সময়ে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা আপনার চ্যানেলে নিয়ে আসতে পারবেন। তো খেয়াল করে দেখুন, 6.5K ইমপ্রেশন আমার এসেছে। এই ইমপ্রেশন আমার চ্যানেলে অডিয়েন্স গ্রো হয়েছে। এখান থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি 6টা। আমি কিন্তু অনেক কম পোস্ট দিই, দেখা যাচ্ছে 3 দিন 4 দিন পর পর একটা করে পোস্ট দিই। যদি আপনি দিনে 5টা 7টা করে পোস্ট দেন, আরো বেশি অডিয়েন্স গ্রো হবে, আরো বেশি ইমপ্রেশন আসবে। আপনার পোস্ট করার মাধ্যমেও কিন্তু আমরা সাবস্ক্রাইবার আনতে পারি, আমাদের চ্যানেলে অডিয়েন্সও গ্রো করতে পারি। পরবর্তী যে অপশন প্লে লিস্ট, আমরা হয়তো অনেকেই জানি না এই প্লে লিস্টটা কেন আমরা ক্রিয়েট করি বা প্লে লিস্টটা কি, অনেকেই কিন্তু এটা সম্পর্কে আইডিয়া নেই। তো এই প্লে লিস্ট কিন্তু আমাদের ভিডিওগুলোকে ব্রাউজ ফিচারে যেতে অনেকটা সাহায্য করে, ইউটিউব সার্চ টার্মে যেতে সাহায্য করে। এই যে এখানে দেখেন ফেসবুক টিপস নিয়ে কিন্তু অনেকেই সার্চ করে, সেক্ষেত্রে এই প্লে লিস্ট সহ কিন্তু তার সামনে ভিডিওগুলো চলে যায়। তো এমন ধরনের কিছু প্লে লিস্ট আপনি তৈরি করবেন আপনার ভিডিওতে, যে দর্শকের কাছে সার্চেবল কন্টেন্ট হিসেবে যাতে আপনার এই প্লে লিস্টটা চলে যায়। তো বন্ধুরা, এই সমস্ত অপশনগুলো থেকে কিন্তু আমরা আমাদের চ্যানেলটাকে খুব সহজে গ্রো করতে পারি 1 মাসের কম সময়েও। হ্যাঁ, 1 মাসের কম সময়েও নতুন চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আমরা নিয়ে আসতে পারি। তার প্রুফ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি যদি সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখে থাকেন, বুঝে গিয়েছেন যে আপনাকে কি কাজ করতে হবে এবং কিভাবে কাজ করতে হবে। প্রথমে আপনাকে একটা ট্রেন্ডিং টপিকস আগে সিলেক্ট করতে হবে, তারপরে তার উপরে লং ভিডিও তৈরি করবেন, শর্ট ভিডিও তৈরি করবেন, সেই টপিক্সের উপরে লাইভ করবেন, সেই টপিক্সের উপরে পোস্ট দিবেন। 100% 1 মাসের কম সময় আপনার এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। খুব সহজে আপনি চ্যানেলটা মনিটাইজ করে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।